আজকের রেসিপি পনির বাটার মশলা। যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে কিন্তু এই রেসিপিটা আমরা পেয়েই যাই, তাই ভাবলাম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সিম্পল ভাবে পনির বাটার মশলার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্যানে 1 চামচ সাদা তেল আর বেশ খানিকটা বাটার নিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 8-9টা একটু বড় সাইজের রসুনের টুকরো, সাথে 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর গোটা গরম মশলা সব ফোড়নে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখানে 2খানা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি কুচিয়ে, আর সাথে 2টো কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি কুচনো টমেটো, 3খানা বড় সাইজের টমেটো আমি এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আবারও একটু ভেজে নিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু নরম হওয়ার জন্য রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি কাজু, দিয়ে আবারও ঢাকা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে এটা তুলে নিয়ে আমি কিন্তু এটা একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। ওদিকে মশলাটা ঠান্ডা হতে হতে আমি এখানে ফ্রাইং প্যান আবারও বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 চামচ সাদা তেল আর আবারও 2 চামচ বাটার নিয়ে নিয়েছি। নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে যে পেস্টটা রেডি করেছি সেটা একটু ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে গ্রেভিটা খুব স্মুথ হবে, আর পনির বাটার মশলার গ্রেভিটা কিন্তু নর্মালি খুব স্মুথ হয়। তো আমার গ্রেভিও রেডি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আমি এখানে গ্রেভিটা ঢেলে দিলাম। ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নেব। নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, সবকিছু দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু এখানে একটু লো করে রাখতে হবে। এরপরে অ্যাড করে দেবো 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে অ্যাড করছি 1 কাপ গরম জল। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভিটা রেডি করে নেবো। এবার এটা একটু ফুটে আসলে এখানে অ্যাড করে দেবো আগে থেকে কিউব কিউব করে কেটে রাখা পনিরগুলো। পনির আমি এখানে না ভেজে ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু বাটারে একটু হালকাভাবে ভেজে নিতে পারো। গ্রেভিটাও আমার ঠিক হয়ে গেছে আর পনিরটাও সফট হয়ে গেছে। অ্যাড করে দিলাম কাসুরি মেথি, গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আর 1 মিনিটের মতো ফুটিয়ে এখানে অ্যাড করে দেবো বেশ খানিকটা কুচনো ধনে পাতা, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি ওপর থেকে ফ্রেশ ক্রিম, সেটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমার পনির বাটার মশলা রেডি। সার্ভ করার আগে আবারও উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবে আর একটু ধনে পাতা ছড়িয়ে দেবে। ব্যাস রেডি হয়ে গেল পনির বাটার মশলা। রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।